This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আবার সেই ঘুরে ফিরে থানার ভূমিকাতেই আসছি। থানা থেকে ঢিলছোড়া দূরত্বে দুষ্কৃতী তাণ্ডব। আগ্নেয়াস্ত্র নিয়ে ব্যবসায়ীর বাড়িতে চড়াও দুষ্কৃতীরা। লুটপাটের অভিযোগ। জলপাইগুড়িতে ঘটেছে এমন ঘটনা। ঘরের ভিতরে দুষ্কৃতী তাণ্ডবের ছবি ধরা পড়েছে সিসিটিভিতে। ঘটনায় খুব স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। প্রশ্ন উঠছে শহরের নিরাপত্তা নিয়ে। তদন্ত শুরু করেছে বানারহাট থানার পুলিশ। হাজব্যান্ডও ঢুকছে, উনিও ঢুকে গেছে পিছনে পিছনে। ঢুকে আমার হাজব্যান্ডকে বলছে নাকি যে ব্যাগ দাও, ব্যাগ বের করো। আমার হাজব্যান্ড বলছে কিসের ব্যাগ? তারপরে বলছে আমার হাজব্যান্ডের মাথাটা ধরে টেবিলের মধ্যে উবুত করে রাখছে। উবুত করে রেখে তখন পকেট ঠকেট সব চেক করছে আমার হাজব্যান্ডে। তো তখন পায়নি পকেটে, তখন উপরের ডয়ারে যেগুলো ক্যাশ ছিল ওগুলোও নিয়ে গেছে, নিচের ডয়ারে যেগুলো ছিল ওগুলোও ক্যাশ নিয়ে গেছে। আমরা তো প্রচণ্ড আতঙ্কিত আছি, পাড়ার লোকজন আতঙ্কিত আছে। হেলমেট পরা অজ্ঞাত ব্যক্তি প্রবেশ করে, ওনার কোমরে আগ্নেয়াস্ত্র এবং ছিল। আমি এখানে দেখেছি, আসার পর আমাকে ওটা দেখে চেক করে এবং আমার কাছে যা এখানে টাকা পয়সা ছিল সব নিয়ে ছিল। আমরা অনেক আতঙ্কিত, কেননা এরকম দিনের বেলায় সন্ধ্যাবেলায় এরকম একটা ঘটনা হলো, সবাই একটু ভয়ে আছে। আমরা চাই এর ব্যবস্থা হোক, যে ডাকাতি করছে কি তার ধরা পড়ুক, শাস্তি হোক, এটাই আমরা চাই। থানার সামনে এখানে ঘটনা পাশেই, এই ঘটনা কোনো ঘটনাই প্রথম আর কি, এনে সবাই আতঙ্কিত আমরা। এই বানারহাট থানা আর থানার প্রাচীর থেকে যেই বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব হয়েছে তার দূরত্ব খুব বেশি হলে 20 ফুট হবে। এই বিল্ডিংয়ের নিচতলায় থাকতেন সমীর সরকার নামে ব্যবসায়ী, তিনি এখানে ভাড়া থাকেন। আর এই বাড়িতেই সন্ধ্যা 6:20 নাগাদ দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র সহ চড়াও হয় বলে অভিযোগ। এই দরজা দিয়েই সে প্রবেশ করে এবং তার মাথায় ছিল হেলমেট এবং মুখ ঢাকা ছিল মাফলার দিয়ে, যেমনটা দাবি ব্যবসায়ী। এরপর এই দরজা দিয়ে অনায়াসে ঢুকে যায় সে ঘরের ভিতর। যেই ঘরের ভিতরে বসেছিলেন সমীর সরকার, তিনি কাজ করছিলেন এবং এখানেই দুষ্কৃতী ঢুকে রীতিমতো তার কাছ থেকে প্রায় 3.5 লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় বলে দাবি। প্রশ্ন উঠছে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও। কিভাবে ভোর সন্ধ্যায় একটা জনবহুল এলাকার মধ্যে দুষ্কৃতী ঢুকে তাণ্ডব চালালো, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? ডুয়ার্সের বানারহাট থেকে রনি চৌধুরী, TV9 বাংলা।